মোদী সরকার, অমিত শাহ, তোমরা ভেবেছো মুসলমানরা গরু ছাগলের মতো 2-4 দিন লাফাবে আর থেমে যাবে? ভেবেছো বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানিয়েছো, আমাদের ইমানকে ভেঙে দেবে? শোনো, মুসলমানেরা ভয় পায় না। আমরা সেই উম্মত যারা শত অত্যাচারের মাঝেও ইমানের মশাল জ্বালিয়ে রাখে। দেখো এই সরকার কি করতে চায়। রাম মন্দির বানিয়েছে, আমাদের ইতিহাস মুছে দিতে চায়। এনআরসি দিয়ে মুসলমানদের নাগরিকত্ব কেড়ে নেওয়া ষড়যন্ত্র। করুণীয় সন্দেহ হলেই মুসলমানদের মার, জয় শ্রীরাম বলায় বাধ্য করা, কোটা কামিয়ে মুসলমান যুবকদের ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দিচ্ছে। মোদী, অমিত শাহ ভেবেছে মুসলমানরা গরিব, অশিক্ষিত, দুর্বল, কিন্তু ভুলে গেছে ইতিহাসের পাতায় মুসলমানরাই সবচেয়ে বড় শক্তিধর। মোদী, তুমি চায়ওয়ালা, চায় চায়, তুমি জানো না মুসলমান কারে বলে। আমরা সেই উম্মত যারা ৭১-এ পাকিস্তানের জাল্লাদের বিরুদ্ধে লড়েছে। আমরা সেই জাতি যারা মুঘল সাম্রাজ্যকে গড়ে ভারতকে সোনার দেশ বানিয়েছে। আমরা সেই লোক যারা টিপু সুলতানের মতো সেরে মহীশূর হয়ে ইংরেজদের দাঁত ভেঙেছে। আজ আমরা গরিব, আজ আমরা অত্যাচারী, কিন্তু ভুলে যেও না মুসলমানদের রক্তে জিহাদের আগুন কখনো নেবে না। এই সরকার ভেবেছে আমরা ঘাড় নত করব, না, আমরা মাথা উঁচু করে বাঁচব। ভেবেছে আমরা ভয় পাবো, না, আমরা ভোটের মাধ্যমে জবাব দেব। ভেবেছে আমরা চুপ করে যাব, না, আমরা রাস্তায় নামবো, আদালতে লড়বো, মিডিয়ায় চিৎকার করব। ইনশাল্লাহ আগামী দিন মুসলমানেরা আবার জাগবে। আমরা আমাদের হক আদায় করবই। মোদী, অমিত শাহ, দয়াল বাবা, তোমাদের কলা খাবার নীতির জবাব আমরা দেবই। তোমরা মসজিদ ভাঙো, আমরা একদিন নূতন মসজিদ বানাবই। তোমরা হিন্দু রাষ্ট্র চাও, আমরা সংবিধান শক্ত করে ধরে রাখব। তোমরা মুসলিমদের দাবিয়ে রাখতে চাও, আমরা মরতে জানি, মারতেও জানি। লাব্বাইক আজও আমাদের স্লোগান। জিন্দাবাদ ইসলাম, জিন্দাবাদ মুসলিম একতা। কখনো গর্জে, কখনো বিস্বাদের সঙ্গে, কখনো জিহাদের ডাক দিয়ে।